আসসালামু আলাইকুম, আমি রূপান ভুঁইয়া। আজকে তোমাদেরকে আমি অন্তরীকরণ পড়াবো ইনশাল্লাহ। এই ক্লাসের পরে অন্তরীকরণের আর কোনো সমস্যা থাকবে না। এবং তুমি জাস্ট এই ক্লাসটা করার পরে ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি এখান থেকে অবশ্যই কমন পাবা। অন্তরীকরণ থেকে প্রতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2 থেকে 3টা এমসিকিউ আসছে। তো তোমার জন্য ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথমে যদি বলি আমরা সূত্রগুলো একটু যদি বলি, সূত্রগুলো এখানে তোমরা আমি যা ধরে নিচ্ছি যে তুমি সূত্রগুলো জানো। ওকে, দেখো আমরা যদি বলি ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স মানে কত, ই টু দি পাওয়ার এক্স। ডিডিএক্স লন এক্স মানে কত, 1/x, এটা তুমি জানো। মনে রাখবা কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ধরো ডিডিএক্স কনস্ট্যান্ট 10 আছে। ওকে, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, 0 পাওয়া যায়। মনে রাখবা কোনো ফাংশনের সাথে যদি কনস্ট্যান্ট গুণ আকারে থাকে, তাহলে কনস্ট্যান্ট সংখ্যাটা ধ্রুবক সংখ্যাটা সামনে আসে। ধরো আমি বললাম 10 sin x আছে। ওকে, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম। আচ্ছা, এখন দেখো তার মানে কি টেনটা কি সামনে আসবে। আচ্ছা, এখন দেখো ডিডিএক্স তাহলে কি হবে, sin x হবে। ওকে, আচ্ছা, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, cos x পাওয়া যায়। তাহলে কত, 10 cos x পাওয়া যায়। ওকে, এটা আমরা জানি। জাস্ট মনে রাখবা শুধু ধ্রুবক সংখ্যাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাওয়া যায়, 0 পাওয়া যায়। আর ফাংশনের সাথে যদি কনস্ট্যান্ট গুণ আকারে থাকে তাহলে এটা সামনে আসে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, x টু দি পাওয়ার n সমান আমরা কত জানি, nx টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে আমরা যদি x টু দি পাওয়ার 7 কে ডিফারেন্সিয়েশন করি, ddx x টু দি পাওয়ার 7 কে আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে কত, 7x টু দি পাওয়ার 6। জাস্ট আমরা ফর্মুলাগুলো জাস্ট একটু 30 সেকেন্ড আমরা ফর্মুলাগুলো দেখি, দেন আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনে যাব। ওকে, আচ্ছা, জাস্ট এখানে 6 থেকে 7টা টাইপ আছে। ওই টাইপগুলো থেকে প্রতি বছর বিভিন্ন ভার্সিটিতে কোশ্চেন আসতেছে। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো আছে ওই টাইপগুলো আমি জাস্ট আজকে দেখে দেখে কিন্তু আমরা কোশ্চেনটা সলভ করব। ওকে, আচ্ছা, আমরা জানি কি sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যায়, cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x পাওয়া যায়। এই সূত্রগুলো মোটামুটি আমরা জানি। tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পাওয়া যায়, sec x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, sec x ইনটু tan x পাওয়া যায়। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা যদি বলি এক্ষেত্রে আমাদের কি আছে, যদি যোগ আকারে থাকে, অর্থাৎ বিষয়টা হচ্ছে কি, ধরো ln x আছে প্লাস কত আছে, ধরো হচ্ছে কত, ই টু দি পাওয়ার এক্স আছে। ওকে, এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে। তাহলে জাস্ট কি করবা, আলাদা করে লিখবা। আমরা কি লিখতে পারি, ddx ln x প্লাস কত, ddx ই টু দি পাওয়ার এক্স। ওকে, তাহলে ln x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই, 1/x প্লাস ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়। ওকে, জাস্ট আমরা এটা লিখতে পারি। যদি দুটো ফাংশন গুণ আকারে থাকে তাহলে আমরা কি লিখবো, u ddx b প্লাস, এখানে প্লাস হবে, প্লাস v ddx u ডিভাইডেড বাই কত, b ddx u। ওকে, আচ্ছা, u বাই b আকারে যদি থাকে তাহলে b ddx u মাইনাস কত, u ddx bs, নিচে হচ্ছে b স্কয়ার, এটা আমরা জানি। ওকে, ফর্মুলাটা। আচ্ছা, এখানে দেখো ইনভার্সের কিছু সূত্র আছে। sin ইনভার্স x সমান আমরা কত জানি, 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আর cos ইনভার্সের ক্ষেত্রে সেম জিনিস, জাস্ট এখানে কি হবে, রুট ওভার 1 বাই 1 মাইনাস x স্কয়ার। আর tan ইনভার্স x মানে কত, 1 বাই 1 প্লাস x স্কয়ার। সূত্রগুলো আমরা জানি। ওকে, আচ্ছা, এখন দেখো আমাদের প্রথম যে টাইপটা সেটা আমরা শুরু করলাম। মনে রাখবা জাস্ট তুমি যদি এই টাইপটা বুঝতে পারো, মানে এই কনসেপ্টটা বুঝতে পারো, অর্থাৎ প্রথম যে দুটো টাইপ, তাহলে তুমি অন্তরীকরণের তোমার মনে হয় 70% অঙ্ক করা শেষ। ওকে, আচ্ছা, তাহলে লাইনটা কি যদি বলি, প্রথমে কাকে ডিফারেন্সিয়েশন করা, পাওয়ার কে করবা, কাকে করবা, পাওয়ার, তারপর কাকে, ফাংশন, তারপর হচ্ছে কি ফাংশনের ভিতর যা আছে তা। তাহলে আমরা প্রথমে কাকে ডিফারেন্সিয়েশন করবো, পাওয়ার কে, তারপর হচ্ছে কি ফাংশন, ফাংশনের ভিতর যা আছে তা। অনেক সময় দেখবে পাওয়ার না থেকে রুট ওভার থাকতে পারে। ওকে, ধরো রুট ওভার আছে, তাহলে প্রথমে কাকে, রুট, ফাংশন, ফাংশনের ভিতর যা আছে তা। ওকে ভাই, বুঝি না, জাস্ট তুমি দেখো আমরা যদি এমসিকিউ সলভ করি তাহলে তুমি বুঝতে পারবে। আচ্ছা, এখানে কি sin টু দি পাওয়ার 7 আছে না, 4x আছে, তাহলে পাওয়ার আছে না, তাহলে প্রথমে কাকে ডিফারেন্সিয়েশন করবো বলো তো, পাওয়ার কে করলাম, পাওয়ার কে করলাম, তাহলে 7 sin। ওকে, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে পাওয়ার 1 কমে। ওকে, এখন কোন আকারে যেটা আছে অবশ্যই তোমাকে এটা বসিয়ে দেবো, 4x। কারণ কি আমরা জানি কি sin ln e tan, এগুলোর কোনো অর্থ আছে নাই, এগুলো জাস্ট এগুলো হচ্ছে অপারেটর। আমি যদি বলি sin 60 ডিগ্রি, তাহলে তুমি বলতে পারো √3/2। অর্থাৎ এখানে কোন আকারে যেটা আছে 4x, তুমি আমি যাই থাকি, কোন আকারে যেটা আছে আমাকে অবশ্যই এটা বসাতে হবে। তাহলে আমরা কোন আকারে যেটা আছে সেটা বসালাম। তাহলে পাওয়ারের কাজ শেষ। তার ফাংশন কে, তারপরে ফাংশন না, ফাংশন কে sin x কেন, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় বলো, cos x পাওয়া যায়। তাহলে cos 4x পাওয়া যায়। ওকে, গুণ আকারে লিখবা। তাহলে পাওয়ারের কাজ শেষ, তারপরে হচ্ছে ফাংশনের কাজ শেষ, তারপরে ফাংশনের ভিতর যা আছে তা। তাহলে ফাংশনের ভিতর কি আছে, 4x না, তাহলে 4 তো কনস্ট্যান্ট সামনে আসলে x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, 1 পাওয়া যায়। দেখো জাস্ট আমরা কিন্তু দেখে দেখে কোশ্চেনটা সলভ করতে পারছি। ওকে, আচ্ছা, আমরা যদি এখানে যদি কোশ্চেনটা সলভ করি, উপরে কি আছে, কিউব আছে না, তাহলে প্রথমে কাকে ডিফারেন্সিয়েশন করবো, পাওয়ার কে করবো না, তাহলে পাওয়ার সামনে আসলো। আচ্ছা, তারপর আমরা এখানে লিখতে পারি 10, তাহলে পাওয়ার 1 কমে যায় না, 10 স্কয়ার, তাহলে কোন আকারে যেটা আছে অবশ্যই এটা বুঝবে না। তাহলে কত, 4x প্লাস কত লিখবো আমরা, 3 লিখলাম। ওকে, তাহলে পাওয়ারের কাজ শেষ মনে করবে। তারপর কি ফাংশন কে করবা, ফাংশন কে 10x না, 10x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, sec স্কয়ার x পাওয়া যায়। তাহলে sec স্কয়ার x পাওয়া যায়। x বলতে কত বলো, 4x প্লাস কত, 8 না। আচ্ছা, এটা পাওয়া যায়। তাহলে পাওয়ার শেষ, ফাংশন শেষ, তারপর কি ফাংশনের ভিতরে যা আছে তা। তাহলে ফাংশনের ভিতর কি আছে, 4x প্লাস কত আছে, 8 না, তাহলে 4 তো কনস্ট্যান্ট সামনে আসলো, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়, কনস্ট্যান্ট
8 কে ডিফারেন্স 3 কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? 0 পাওয়া যায় না? 0 পাওয়া যায়। ওকে, আচ্ছা এখানে আমাদের 3 ছিল। আচ্ছা তাহলে আমরা এটা জাস্ট দেখে দেখে কোশ্চেনটা সলভ করতে পারছি। দেখো আমরা অ্যাপ্লিকেশন দেখি, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা। ওকে, এখন দেখো ঢাকা ইউনিভার্সিটিতে একটা 20 সেশনে একটা কোশ্চেন আসছিল যে বলছে cos স্কয়ার ln x। তাহলে বলো তো এখানে কাকে ডিফারেন্সিয়েশন করব? প্রথমে কি পাওয়ার আছে না? পাওয়ার আছে, তাহলে পাওয়ার কে করব, তাহলে স্কয়ার কে করব, তাহলে 2 cos। ওকে, তাহলে 2 - 1, তাহলে এখানে দরকার নেই, তাহলে কোন আকারে যেটা আছে আমরা সেটা লিখলাম ln x। ওকে, তাহলে এখানে কত 2 - 1। আচ্ছা x টু এর সূত্র দিলাম, তাহলে পাওয়ারের কাজ শেষ। তারপরে কাকে করব বলো তো? ফাংশনকে। তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? sin x না? তাহলে আমরা এখানে মাইনাসটা সামনে লিখলাম sin x। আচ্ছা x বলতে এখানে কত বলো, যেটা আছে কোন আকারে অবশ্যই এটা বসাইতে হবে না, তাহলে x বসাইলাম। ওকে, তারপর ওর কি ফাংশনের ভিতর যা আছে তাহলে ফাংশনের ভিতর কি আছে বলো তো? ln x আছে না? তাহলে ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাওয়া যায়? 1/x পাওয়া যায় না? এখন তুমি দেখো এটা আনসারে নাই। আচ্ছা এখানে যদি আমি এটাকে a চিন্তা করি, এটাকে যদি আমি b চিন্তা করি, বলো তো দেখো তো 2 sin a cos সূত্র গেছে না? আমরা কি জানি sin 2 এর সমান আমরা কত লিখতে পারি বলো? 2 sin a 2 sin a cos লেখা যায় না? cos আমরা লিখতে পারি। ওকে, তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি? মাইনাস sin 2a, তাহলে 2 মানে কত? ln a না? আচ্ছা এটা আমরা লিখতে পারি, ডিভাইডেড বাই x লিখতে পারি। a বলতে এখানে কত আছে বলো? 2 ln a, তার মানে ln x চলে। তাহলে এখানে আমরা কত লিখতে পারি? আমরা লিখতে পারি কত? ln x। দেখো কত সহজ না? জাস্ট আমরা দেখে দেখে আনসারটা করতে পারছি। আনসার হচ্ছে যে ঘ নাম্বারটা। দেখো আচ্ছা এখানে আমরা কোশ্চেনটা আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 9 স্টেশন আসছিল, এই যে পাওয়ার ফাংশন, ফাংশনের ভিতর যা আছে তা। তাহলে এখানে পাওয়ার কত আছে বলো তো ভাইয়া? স্কয়ার আছে না? তাহলে প্রথমে আমরা কাকে করব? স্কয়ার কে করব। তাহলে 2 sin 2 - 1, এখানে কোন আকারে x আছে, x কে দিলাম। আচ্ছা তাহলে 2 - 1 মানে তো 1, এটা কি লেখার দরকার আছে? লেখার দরকার নেই। তাহলে প্রথমে কাকে ডিফারেন্সিয়েশন করব বলো? পাওয়ারকে। পাওয়ারকে আমরা করলাম, তারপর কাকে করব? ফাংশনকে করব। sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় বলো তো? cos x পাওয়া যায় না? তাহলে ইনটু দিবা cos x। ওকে, cos x দিলাম। তাহলে পাওয়ার গেল, ফাংশন গেল, তাহলে ফাংশনের ভিতর যা আছে, তাহলে ফাংশনের ভিতর কি আছে? x না? x কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়। তাহলে 2 sin x cos x आंसर। বাট এখানে কি এটা আনছে? এটা নাই। এটা শুনে আমরা কি লিখতে পারি বলো? sin 2x লিখতে পারি। ওকে, তাহলে sin 2x। আচ্ছা দেখো এখানে বসে y ইকুয়াল টু কত বসে? √cos 2x আছে। আচ্ছা তারপরে বসে এটা dy dx কত। দেখো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 14-15 সেশন আসছিল কোশ্চেনটা, আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল কোশ্চেনটা, ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেনটা আছে। আচ্ছা তাহলে প্রথমে আমি বলছি কি পাওয়ার অথবা কাকে করবা বলো তো? √ কে করবা। এখানে কে আছে বলো তো? √ আছে না? তাহলে পাওয়ার না রুট আছে, একই কথা। তাহলে আমরা রুট কে করব। ধরো √x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, আমরা কি জানি বলো? ddx √x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? 1/2 √x পাওয়া যায়। অর্থাৎ এখানে x এর জায়গায় ধরো তুমি আছো, ddx √ তুমি, তাহলে 1/2 √ তুমি। আচ্ছা এখন দেখো ddx আমরা এখানে প্রথমে রুট কে করলাম, তাহলে 1/2 √x। x বলতে কত বলো তো? এটা cos 2x না? তার মানে কত? যেটা আছে এটা না? cos 2x। আচ্ছা তাহলে আমরা রুট কে ডিফারেন্সিয়েশন করলাম, তারপর কাকে করব? আমি বলছি কি প্রথম পাওয়ার অথবা রুট কে করবা, দেন ফাংশন কে করবা। ফাংশন কে বলো cos x না? তাহলে পাওয়ারের কাজ শেষ, তাহলে রুটের কাজ শেষ, তাহলে ফাংশন কে। তাহলে cos x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাওয়া যায় বলো? sin x পাওয়া যায়। তাহলে মাইনাস কত পাওয়া যায়? sin x, sin 2x। আচ্ছা তাহলে রুটের কাজ শেষ, cos এর কাজ শেষ, ফাংশনের কাজ শেষ। তার ফাংশনের ভিতর যা আছে তা, তাহলে ফাংশনের ভিতর কি আছে বলো তো? 2x আছে। তাহলে 2x কে ডিফারেন্সিয়েশন করে তো 2 কনস্ট্যান্ট সামনে গেলে x কে বলে কত পাওয়া যায়? 1 পাওয়া যায়। তাহলে দেখো তো 2 2 কাটা যায়, তাহলে sin 2x ডিভাইডেড বাই কত? এই যে তোমার হচ্ছে যে কত আনসার হচ্ছে যে এ নাম্বারটা আনসার। ওকে দেখো কত সিম্পল, জাস্ট আমরা কিন্তু দেখে দেখে কোশ্চেনটা সলভ করলাম। আচ্ছা তো এখানে আরেকটা কোশ্চেন সলভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24 সেশন আসছে। দেখো এই কনসেপ্ট থেকে কিন্তু বারবার কিন্তু কোশ্চেনটা আসতেছে। ওকে আচ্ছা এখন দেখো তোমাকে যদি বলি প্রথমে √ আছে, আমি কি বলছি? পাওয়ার অথবা রুট যেটা থাকে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে। তাহলে আমরা কাকে ডিফারেন্সিয়েশন করবো বলো তো? প্রথমে পাওয়ার কে করবো, সরি প্রথমে আমরা √ কে করবো। তাহলে √x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় বলো তো? √x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি 1/2 √x পাওয়া যায়। তাহলে 1/2 √x, x বলতে এখানে কত বলো যে sec x না? তাহলে sec x দিলাম। ওকে আচ্ছা আমরা দিলাম। এখন রুটের কাজ শেষ, তারপরে ফাংশন কে করবা। ফাংশন কে sec x না? তাহলে sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় বলো তো ভাইয়া? sec x ইনটু কত? tan x পাওয়া যায়। আচ্ছা তাহলে ফাংশনের ভিতর যা আছে তা, তাহলে sec x এর ভিতর কি আছে? x না? তাহলে ফাংশনের ভিতর x কে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায়? 1 পাওয়া যায়। আচ্ছা এখন তুমি বলতে ভাই এটা তো আনসার নাই। এখন দেখো আমরা মনে রাখবা √2 ইনটু √2, তাহলে আমরা কত লিখতে পারি? 2 লিখতে পারি না? আচ্ছা যেহেতু মানে অর্থাৎ √ তুমি ইনটু √2, তাহলে ইকুয়াল টু তুমি হবে। ওকে তাহলে আচ্ছা আমি যদি sec x কে এই যে জাস্ট এটা লিখি, এখানে এটা √sec x লিখি ইনটু √sec x লিখি, কোনো সমস্যা আছে? তাহলে কি আগেরটা আসতেছে না ভাইয়া? তাহলে কত? এখানে দেখো তুমি একটা একটা কাটাকাটি যায় না? আচ্ছা এখানে এটা সময় তুমি কি y লিখতে পারো না? তাহলে y বাই কত লেখা যায় বলো? y বাই 2 লেখা যায়। আচ্ছা y বাই 2 লেখা যায়, আর ইনটু কত? tan x লেখা যায় না? জানো বলো? tan x লিখতে পারি। তাহলে আনসার কত? y বাই 2 ইনটু tan x। আচ্ছা দেখো কত সহজ না? জাস্ট তাহলে আমাদের প্রথম টাইপটা কি ছিল? পাওয়ার, ফাংশন, ফাংশনের ভিতর যা আছে তা, জাস্ট শেষ।
এখন দেখো টাইপ 2 চেইন রুলস। জাস্ট এখানে কিচ্ছু না, এক্স না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে আমরা এই রুলস অ্যাপ্লাই করব। ওকে, দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসতেছে। অর্থাৎ প্রথম টাইপ এবং দ্বিতীয় টাইপ যদি বুঝতে পারো তোমার জন্য কিন্তু ডিফারেন্সিয়েশন জাস্ট দুধভাত হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে যদি বলি এখন তুমি কিভাবে বুঝবে, যখন আমরা কিভাবে বুঝবো যে আমি চেইন রুলস কখন অ্যাপ্লাই করব, বুঝার একদম সিম্পল ওয়ে হচ্ছে দেখি, মনে রাখবে এক্স না থেকে অন্য কিছু থাকবে। বিষয়টা কি আমি বুঝাই দিচ্ছি। ধরো ডিডি এক্স সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাইছিলাম বলো, কজ এক্স পাইছিলাম না? আমরা কি পাইছিলাম, কজ এক্স পাইছিলাম। আচ্ছা এখানে কি এক্স ছিল না, এক্স না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো আমি एग्जांपल দিচ্ছি, তোর এখানে কি আছে বলো তো, সাইন রুট ওভার এক্স আছে। ওকে, আচ্ছা এটাকে ডিফারেন্সিয়েশন করতে বললাম। আচ্ছা এখন বলো সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, কজ এক্স না? আচ্ছা এখানে কি পাওয়ার আছে, পাওয়ার নাই। আচ্ছা তাহলে কি পাওয়ার না থাকলে আমরা কাকে ডিফারেন্সিয়েশন করব, ফাংশন কেন? অর্থাৎ সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, কজ এক্স না? আচ্ছা আমি কি বলছিলাম, এই যে কোন আকারে যেটা আছে এটার কোনো যেটা থাকে ওটা বসাইতে পারবে, কারণ সাইনের তো কোনো অর্থ নাই, কজের কোনো অর্থ নাই, অর্থাৎ কোন আকারে যা আছে তাকে সেটা বসাইতে হবে। তাহলে এখানে কোন আকারে কত আছে বলো, রুট এক্স আছে না? তাহলে আমরা কত বসবো, এখানে রুট এক্স আছে, বসাইলাম। তাহলে মনে হচ্ছে কি সাইনটা শেষ। আচ্ছা এখানে কি এক্স না রুট এক্স আছে, রুট এক্স না? এক্স না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে তাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি বাজে, 1/2 রুট ওভার এক্স। এখন তোমাকে এটা যদি বলি সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি বাজে, কজ এক্স না? এখন দেখো এই যে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন কজ এক্স পাইছো, তাহলে ফাংশনের ভিতর যা আছে তা এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাইতাম, এখানে আবার কিন্তু দরকার ছিল না। এখানে কি পাওয়ার ছিল, পাওয়ার ছিল না, তাহলে ফাংশন ছিল। তাহলে কি প্রথমে কাকে ডিফারেন্সিয়েশন, ফাংশন না? তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন হলো কজ এক্স পাইছো। আচ্ছা তারপরে ফাংশনের ভিতর যা আছে তা, তাহলে ফাংশনের ভিতর কি ছিল, এক্স ছিল না? তাহলে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যেত, 1 পাওয়া যেত, কারণ আমার দরকার ছিল না। বাট এখানে কি এক্স ছিল না রুট এক্স ছিল? এখানে এক্স না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে তাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে রুট এক্স করলে কি 1/2 রুট ওভার এক্স পাওয়া যায়, তার ভিতরে এক্স ইকুয়াল 1 পাওয়া যায়, দরকার নাই। ওকে, আচ্ছা এখন দেখো আমরা cos ln x দেখি, কি দেখি আমরা cos ln x দেখি, কি দেখি দেখো, তাহলে আমরা লিখি কি cos ln x। ওকে, আচ্ছা এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে cos ln x কে cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় বলো, মাইনাস sin x পাওয়া যায়, অর্থাৎ sin x বলতে এখানে কি কোন আকার যা আছে তা না, sin x পাওয়া যায়। ওকে, এখন তুমি বলে এখানে কি x না ln x, ln x, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করবে, তাহলে 1/x পাওয়া যায়। দেখো কত সিম্পল না? আচ্ছা এখন দেখো ddx আমরা যদি বলি e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করছিলাম আর কি পাইছিলাম, e টু দি পাওয়ার x পাইছিলাম না? আচ্ছা এখানে কি আছে, ddx e টু দি পাওয়ার রুট ওভার x আছে, তাহলে e টু দি পাওয়ার রুট x কে করলে কি পাওয়া যায়, e টু দি পাওয়ার রুট x ই পাওয়া যায়। বাট এখানে কি x অন্য কিছু, রুট x, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করবে। x না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এতটুকু ক্লিয়ার? দেখো আমরা জাস্ট এখন অ্যাপ্লিকেশনটা দেখি। আচ্ছা ঢাকা ইউনিভার্সিটির 23-24 সেশন একটা কোশ্চেন আসছিল যে বলছে যে কি y ইকুয়াল আবার কি দেওয়া আছে বলো, ln 2 - x দেওয়া আছে, আমাকে dy dx বের করতে হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, dy dx ইকুয়াল কত বল, ln x। তাহলে ln x সমান কত, 1/x না? তাহলে এখানে x বলতে কি দেওয়া আছে, 2 - x না? তাহলে 2 - x দিলাম, 1/x। এখানে কি x না 2 - x, x না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে আমরা কি বলছি, তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 2 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 0, মাইনাস দিলাম, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়। ওকে, তাহলে 0 - 1 মানে কত, -1 না? আচ্ছা তাহলে মানে এখানে লিখতে পারি -1 লিখতে পারি, তাহলে 2 - x, এটা হলো आंसर। বাট এটা কি আমার आंसर আছে নাই? আচ্ছা বলো তো ভাইয়া, আমি যদি এখান থেকে মাইনাস কমন নিচ্ছে, তাহলে এখান থেকে মাইনাস কমন নিই, তাহলে x - 2 লেখা যায় না, জানা বলো তো, লেখা যায়। তাহলে এখানে মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে কত থাকে, 1/x - 2, 1/x - 2। আনসার হচ্ছে যে ডি নাম্বার। দেখো কত সহজ কোশ্চেন ছিল, সরাসরি অনেক সময় আনসার দেওয়া না থাকতে পারে, বাট আমরা তখন আর কি রেডি করে নিব। দেখো এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 14-15 সেশনে একটা কোশ্চেন আছে। দেখো এখানে কত সিম্পল কোশ্চেনটা ছিল, y ইকুয়াল কি দেওয়া আছে, ln x আছে, ln x আছে। আচ্ছা বিষয়টা হচ্ছে কি ddx ln x মানে কত জানি, 1/x জানি না। আচ্ছা এখন বলো ddx ln x মানে কত, 1/x। এখানে x কে ডিফারেন্সিয়েশন গুলো 1 পাওয়া যেত, দরকার নাই। বাট এখানে কি আছে, ddx ln x, ln তো শুধু ln এর কোনো অর্থ নাই, ln হচ্ছে একটা অপারেটর। তারপরে কোন আকার অবশ্যই অবশ্যই যা আছে তা বসে, তো ধরো ddx ln তুমি, তাহলে 1/, তুমি তাহলে ddx কত, ln x আছে, তাহলে 1/ln x না, ln x দিলাম। আচ্ছা তুমি বলতে এখানে x না ln x, x না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে, তাহলে ln x কে আবার করো, তাহলে কি পাওয়া যায়, 1/x পাওয়া যায়। ওকে, x ইনটু 1/ln x। দেখো आंसर হচ্ছে খ নাম্বারটা। আচ্ছা এখানে দেখো জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশন একটা কোশ্চেন আছে, বলছে tan ইনভার্স x x করে দেওয়া আছে। তাহলে tan ইনভার্স x কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাইছিলাম বলো তো, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে 1/1 + x স্কয়ার পাওয়া যায়, কি পাওয়া যায়, 1/1 + x স্কয়ার পাওয়া যায়। ওকে, তাহলে এখানে বলো tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন 1/1 + x স্কয়ার, এখানে x বলতে কত, x স্কয়ার দেওয়া আছে না? তাহলে মনে হচ্ছে tan ইনভার্স তুমি, তাহলে ডিভাইডেড ইকুয়াল টু কত, 1/1 + তুমি স্কয়ার। তাহলে এখানে তুমি বলতে কত, x স্কয়ার আছে না? তাহলে এই যে x স্কয়ারের উপর কি আবার স্কয়ার দিবা। ওকে, আচ্ছা এখন তুমি বল, এটা আমরা দিলাম। আচ্ছা, এখন তুমি বলো এখানে কি x না অন্য কিছু,
এখানে কি এক্স না এক্স স্কোয়ার আছে, অন্য কিছু না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স টু এর সূত্র, তাহলে আমরা কত লিখতে পারি 2x লিখতে পারি। ওকে, তাহলে 1/1 প্লাস কত x টু দি পাওয়ার 4 ইনটু কত 2x না। আচ্ছা, তাহলে দেখো কত নাম্বার, ঘ নাম্বারটা आंसर। আচ্ছা, এখন দেখো আমরা যদি বলি এখানে আসছে একটা কোশ্চেন দেখি tan x, তাহলে tan x কে ডিফারেন্সিয়েশন গুলো কি বোঝায় sec x স্কয়ার x না, তাহলে tan x কে ডিফারেন্সিয়েশন গুলো কি বোঝায় sec স্কয়ার x, x বলতে এখানে কত যেটা আছে এটা না, তাহলে রুট ওভার কত 4x প্লাস 3 দিলাম। আচ্ছা, ধরো tan এর কাজ শেষ। ওকে, তাহলে এখানে x না অন্য কিছু বলো তো, অন্য কিছু, তাহলে রুট ওভার 4x প্লাস 3 না, তাহলে রুট x এর ডিফারেন্সিয়েশন গুলো কি বোঝায় 1/2 রুট ওভার x, x বলতে এখানে কত 4x প্লাস কত 4x প্লাস 3 না। আচ্ছা, রুটের কাজ মনে করতে শেষ, তাহলে কি এখানে তো x না অন্য কিছু, তাহলে কত অন্য কিছু বলতে কত 4x প্লাস 3 না, তাহলে 4x প্লাস 3 কে আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে 4 কনস্ট্যান্ট সামনে আসলো, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়, প্লাস 3 কে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায় 0 পাওয়া যায়। ওকে, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি যেটা आंसर 2 2 বাই এটা কাটাকাটি যায়, তাহলে आंसर হচ্ছে ঘ নাম্বারটা। ওকে, আচ্ছা দেখো আমরা যদি বলি তারপর হচ্ছে যে আমাদের একটা জিনিস খেয়াল করবা, অনেক সময় আমাদের হচ্ছে দেখি ত্রিকোণমিতিক ফর্মুলা দেওয়া থাকে, বাট ত্রিকোণমিতিক ফর্মুলা যদি তুমি জানো তাহলে দেখা যায় আমাদের ম্যাথে ইজিলি সলভ করা যায়। ওকে, কোন ফর্মুলাগুলো লাগে আমি যদি বলে দিই, এখন একটা জিনিস দেখো, এখানে এই ফর্মুলাগুলো কিন্তু তোমার লাগবে। 2 tan ইনভার্স x সমান আমরা কত জানি, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কত sin ইনভার্স হলে 2x ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। দেখো tan এর ক্ষেত্রে মাইনাস, sin এর ক্ষেত্রে কত প্লাস, cos ইনভার্স সমান কত লেখা যায় 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। আচ্ছা বলো তো tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার না, এটাকে আমরা উল্টাই লিখি cot ইনভার্স পাই না, অনেক সময় তুমি এটা দেখতে পারো, এটা সমান 2 tan ইনভার্স x লিখতে পারো। এতটুকু ক্লিয়ার না, ক্লিয়ার না? আচ্ছা, এই সূত্রগুলো তো তুমি যেখানে যাবা সব জায়গাতে লাগবে। sin 2x সমান কত 2 sin x cos x, আর 1 প্লাস cos 2x সমান কত 2 cos স্কয়ার x, আর 1 মাইনাস cos 2x সমান কত 2 sin স্কয়ার x। তুমি যেখানে যাও ওই সূত্রগুলো লাগবে, তুমি ইন্টিগ্রেশন বলো, স্থিতিবিদ্যা বলো, তুমি যেখানে যাও এই ফর্মুলাগুলো তোমার লাগবে, ত্রিকোণমিতি তো লাগবেই। আচ্ছা, এখন দেখো এখানে এরকম একটা ফর্মুলা দেওয়া আছে, বললো যে ddx sin ইনভার্স x, এটাকে ডিফারেন্সিয়েশন করো। আচ্ছা, sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1/√1 - x স্কয়ার। এখন তুমি যদি এটাকে x স্কয়ার ধরো, তারপর এটা তো x না অন্য কিছু, তাহলে তাকে ডিফারেন্সিয়েশন করতেই থাকবা, শেষ হবে হবে না। বাট তুমি দেখো তো এটা কি, এই যে এটার সাথে মিলছে না, তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি, অঙ্কটাকে আমরা লিখতে পারি কত ddx যেটা আছে এটা থাকলো, তাহলে এখানে 2 tan ইনভার্স x লেখা যায় না, জানো বলো তো লেখা যায়, তাহলে 2 টা কনস্ট্যান্ট সামনে আসলো। আচ্ছা, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় 1/1 প্লাস x স্কয়ার পাওয়া যায়। দেখো কত সিম্পল না, জাস্ট আমরা দেখে দেখে করছি। এই জিনিসটা কি, এটা সমান আমরা কত লিখতে পারি, দেখো তো এটা সমান 2 tan ইনভার্স x লিখতে পারি না, পারি না বলো, 2 tan ইনভার্স x লিখতে পারি, লিখতে পারি। তাহলে 2 কনস্ট্যান্ট সামনে হলো, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় 1/1 প্লাস x স্কয়ার পাওয়া যায়। ওকে, আচ্ছা তারপর এখানে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 22 সেশনে একটা কোশ্চেন আছে, খুবই সিম্পল। এখন তুমি বলো, আচ্ছা আমরা প্রথমে একটা সূত্র শিখছিলাম যে u বাই b আকারে, তাহলে u বাই b মানে কত, u b ddx u মাইনাস u ddx b ডিভাইডেড বাই b স্কয়ার। ভাই তুমি যদি এটাকে b স্কয়ার ধরো, মানে বুঝতেছো ব্যাপারটা কি হবে, বিশাল আনসার হবে। তার মানে তোমাকে বুঝতে হবে এখানে কোনো না কোনো ত্রিকোণমিতিক ফর্মুলা করছে। দেখো খুব সিম্পল। আচ্ছা, উপরে যেটা আছে ভাই আমি এটা রাখলাম, তাহলে মনে হতে কত আছে sin x প্লাস কত cos x না, এটা আমি যেটা আছে ওটা রাখলাম। আচ্ছা, রুট ওভার 1 কে কত লেখা যায় বলো তো, এই যে 1 কে লেখা যায় কত sin স্কয়ার x, কত লেখা যায় sin স্কয়ার x প্লাস কত লেখা যায় cos স্কয়ার x লেখা যায় না, জানে বলো লেখা যায়, প্লাস sin 2x সমান কত লেখা যায় 2 sin x cos x লেখা যায়, 2 sin x cos x লেখা যায় না, জানা লেখা যায়। এখন তুমি দেখো তো এটাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ো না, তাহলে কত sin x প্লাস cos x হোল স্কয়ার লেখা যায় না, তাহলে sin x প্লাস cos x হোল স্কয়ার কে রুট আর স্কয়ার কাটলে কত থাকে নিচে। আচ্ছা দেখো তো উপর কত থাকে sin x প্লাস cos x না, আচ্ছা নিচে কত থাকে দেখো তো রুট আর স্কয়ার কাটা যায় না, তাহলে sin x প্লাস cos x লেখা যায় না, জানা বলো। আচ্ছা, এখন তুমি বলো এটা কাটাকাটি করে কত থাকে 1 থাকে না, তাহলে y ইকুয়াল কত পাইছো 1 পাইছো। এখন তুমি dy dx বের করো বলো তো, তাহলে dy dx এর কত 0 পাইছো না, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় 0 পাওয়া যায়, তার মানে এটার आंसर কত 0। এখন তুমি বলতে পারবে এটা এতবার এত সময় আমি করব, এই অঙ্কটা বারবার আসতেছে, সব অঙ্ক বারবারই আসে, তুমি জাস্ট দেখলে आंसर বুঝতে পারবে এটা 0। ওকে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 21-22 সেশন আসছে কোশ্চেনটা, এবং 17-18 তে আছে। দেখো 17-18 কোশ্চেন 21-22 সেশনে তুলে দিয়েছে, অর্থাৎ কোশ্চেন কিন্তু টাইপগুলো বারবার কিন্তু রিপিট করতেছে। ওকে, আচ্ছা এখন আমরা একটু আগে বলছিলাম y ইকুয়াল ধরো এখানে কি tan ইনভার্স x, এটাকে বাইরে যদি x দিয়া x চিন্তা করে অঙ্ক করো, বুঝতেছো কি ম্যাথ আকার পরিস্থিতি হবে, তাহলে আমাকে অবশ্যই ত্রিকোণমিতিক ফর্মুলা যাবে। একটু আগে আমরা বলছিলাম যে 1 প্লাস cos 2x সমান আমরা কত বলো 2 cos স্কয়ার x, আর 1 মাইনাস cos 2x সমান কত বলছিলাম বলো 2 sin স্কয়ার x। দেখো এখানে কোন কোন কত ছিল 2x ছিল না, তাহলে এখানে কোন অর্ধেক হয়ে গেছে x হয়েছে। ওকে, তাহলে এখানে x আছে, তাহলে কোন কত হবে বলো, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, রুট ওভার 1 মাইনাস, তার মানে এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos 2x এর সূত্র পড়ছে না,
দেখো তো তাহলে কত লেখা যায় বলো, 2 sin স্কয়ার x/2 কোন অর্ধেক হয়ে যায় না, এখানে দেখো 2x ছিল এখানে x হয়েছে, তাহলে এখানে x আছে এখানে x/2 হবে। তাহলে নিচে কত বলো 2 cos স্কয়ার কত বলো x/2 আমরা লিখতে পারি। 2 2 কাটা যায়। আচ্ছা তাহলে এখানে আমরা তো tan ইনভার্স আছে যেটা আছে ওটা রাখলাম, ওকে। আচ্ছা এখানে রুট ওভার আছে, তাহলে বলো তো কত লেখা যায়, tan স্কয়ার x/2 লেখা যায় না, জানা স্কয়ার আর রুট কাটা যায়, রুট কাটা যায়, তাহলে কত থাকে বলো, tan ইনভার্স কত থাকে, tan ইনভার্স tan কত থাকে x/2 থাকে, tan ইনভার্স tan কাটা যায় না, তাহলে কত থাকে x/2 থাকে। আচ্ছা তাহলে আমরা কত পাইছি বলো, y গুলো কত পাইছি বলো, x/2 পাইছি। এখন তুমি dy/dx বের করো। আচ্ছা এখন কি হাফ তো কনস্ট্যান্ট না, হাফ সামনে আসলো, তারপর ddx দাও, ddx কে ডিফারেন্সিয়েশন গুলো 1 পাওয়া যায়, তাহলে কত আনসার হলো হাফ, আনসার কত হাফ আনসার। দেখো কত সহজ কোশ্চেন ছিল না। আচ্ছা তারপরে যদি আমরা দেখি কোশ্চেনটা বলছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো 3-4 কোশ্চেন আবার 21-22 তুলে দিয়েছে, অর্থাৎ তুমি যদি কোশ্চেন ব্যাংকটাও সলভ করো ভাই, বিশ্বাস করো তুমি তুমি সব কোশ্চেন প্রত্যেকটা টাইপ কোশ্চেন তুমি কমন পাবে, এই কোশ্চেনগুলো কিন্তু আসবে 100%, ওকে। আচ্ছা আচ্ছা এখানে কত আছে ধরো tan ইনভার্স আছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, এই যে tan ইনভার্স 2 root x ইনটু কত 1 মাইনাস কত x দেওয়া আছে না, আচ্ছা আর 1 মাইনাস x কে যদি আমি রুট ওভার যে হোল স্কয়ার আকারে লিখি সমস্যা আছে, মানে রুটের স্কয়ার কাটা যায় 1 মাইনাস x আসে না, আসে না। দেখো তো এই যে আমরা কি tan ইনভার্স এটা সূত্র পড়ছে না, তাহলে 2 tan ইনভার্স x লেখা যায় না, তাহলে x বলতে এখানে কত রুট ওভার x লেখা যায় না, জানা আমরা রুট ওভার x লিখতে পারি না, ওকে। মানে কত আমরা 2 tan ইনভার্স x সমান আমরা কি বলছিলাম, tan ইনভার্স 2x ডিভাইড 1 মাইনাস x স্কয়ার, এখানে x বলতে কত রুট x না, তাহলে এখন তুমি ডিফারেন্সিয়েশন 2 কনস্ট্যান্ট সামনে গেল, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1/1 প্লাস x স্কয়ার, তাহলে 1 প্লাস 1/x স্কয়ার, ওকে। ভাই তুমি বলে এখানে কি x না অন্য কিছু, অন্য কিছু না, রুট x আছে, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে, তাহলে 1/2 রুট ওভার x, ওকে। আচ্ছা 2 2 কি কাটা যায়, 2 2 কাটা যায়। আচ্ছা তাহলে এখানে কত থাকে বলো, এই যে 1 প্লাস x না, আচ্ছা এখানে আমরা রুট এক্স এর সামনে লিখি, কোনো সমস্যা আছে, দেখো তো 1 না, তাহলে আনসার কত নাম্বার, খ নাম্বারটা না, কত সহজ। এখন তুমি আনসার গুলো দেখো, এই আনসার তো অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা খ নাম্বার, তোমার তো করো লাগতেছে না, চেক কই থেকে আসবে বলো তো ভাই, চেক আছে কই থেকে আসবে, দেখলে বোঝা যায় এগুলো কি আনসার হইতেই পারবে না। দেখো আচ্ছা tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, এটা সমান আমরা কত লিখতে পারি বলো, 2 tan ইনভার্স x লিখতে পারি না, পারি না, তাহলে 2 tan ইনভার্স x, তাহলে এখানে y সমান এটা দেওয়া আছে, তাহলে dy dx বের করতে হবে, তাহলে 2 কনস্ট্যান্ট সামনে গেলে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1/1 প্লাস x স্কয়ার, দেখো 2/1/1 প্লাস x স্কয়ার, ওকে। আচ্ছা এখন দেখো এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলে, এটা অনেক জায়গায় আছে কোশ্চেনটা, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে 13-14 সেকশন আছে, তারপর ডিউতে আছে, অনেক জায়গায় আছে কোশ্চেনটা। এটা সমান কত লেখা যায় বলো তো, y গুলো কত লেখা যায়, 2 tan ইনভার্স x লেখা যায় না, জানে বলো তো ভাইয়া, লেখা যায়, তাহলে dy dx কত হবে বলো, 2 কনস্ট্যান্ট সামনে গেলে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় 1/1 প্লাস x স্কয়ার, এখানে তো ভাই x কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়, এখানে আমার লাগে না, ওকে। x না থেকে অন্য কিছু থাকলে তাকে কি করতাম, আবার ডিফারেন্সিয়েশন করতাম। আচ্ছা দেখো তারপর আমাদের টাইপ 3টা টাইপ গেলে 4 নাম্বার টাইপ, দুটি ফাংশন গুণ আকারে থাকলে ওই যে u b সূত্র u ddx b প্লাস b ddx u, যদি গুণ আকারে থাকে তাহলে u ddx b প্লাস b ddx u, আর u বাই b আকারে যদি থাকে ভাগ আকারে থাকে তাহলে কি নিচে লিখবে যে নিচে যেটা আছে ওটা স্কয়ার দিবা b স্কয়ার, আর b টা দিয়ে শুরু করবে b ddx u মাইনাস u ddx b, ওকে। আচ্ছা অ্যাপ্লিকেশন দেখো, জাহাঙ্গীরের বিষয়ে 18-19 সেকশন আসছিল, দেখো তো এখানে দুটো গুণ আকার আছে না, x স্কয়ার ই টু দি পাওয়ার আছে না, তাহলে কি গুণ আকার থাকলে u b দিবা, তো এটাকে আমরা কি দিলাম u, এটাকে দিলাম b, তাহলে u ddx b, তার মানে কত x স্কয়ার ddx কত b না, আচ্ছা b প্লাস কত b ddx কত বলো x স্কয়ার, ওকে। আচ্ছা x স্কয়ার বলতে পারি, তাহলে এখানে x স্কয়ার থাকুক, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x পাওয়া যায় প্লাস e টু দি পাওয়ার x দিলাম, আচ্ছা x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় 2x পাওয়া যায় না, দেখো তুমি জাস্ট আনসারটা মিলাই নাও, যেটা আছে ওইটা আনসার, ওকে। আচ্ছা এখানে দেখো তো ইউ বাই বি আকার আছে না, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 19 বিশ্লেষণ আছে, কত সহজ কোশ্চেন আছে ভাবা যায়, ইউ বাই বি আকার, এটাকে ইউ দেখো, এটাকে ধরো বি ধরো, তাহলে আমি কি বলছি নিচে বি স্কয়ার, তার মানে কত এক্স স্কয়ার, ওকে। তারপরে হচ্ছে উপরে যেটা সেটা বি দিয়ে শুরু, তাহলে এক্স ডিডিএক্স বি মাইনাস ভি ডিডিএক্স বলো ইউ, ইউ মানে কত এক্স। আচ্ছা এখন তুমি বলো তো এখানে কত হবে বলো, এক্স থাকলো লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় 1/x মাইনাস কত লন এক্স থাকলো এক্স কে ডিফারেন্সিয়েশন 1 পাওয়া যায়, এক্স স্কয়ার পাওয়া যায়, দেখো কত সিম্পল না, জাস্ট এক্স এক্স কাটা যায়, এখানে 1 আছে, তাহলে 1 বাই নিচে চলে যায়, এই নাম্বারটা আনসার, ঠিক আছে। তারপর হচ্ছে পরামিতিক ফাংশন, পরামিতিক ফাংশনটা যদি বলি এটা আসলে কি, দেখো টাইপ 5 পরামিতিক ফাংশন মানে কি আলাদা আলাদা দুটো সমীকরণ থাকবে, কি থাকবে আলাদা আলাদা, যদি দুটো সমীকরণ থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো পরামিতিক ফাংশন। এতক্ষণ ছিল কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে নরমালি ছিল, বাট এরকম দুটো সমীকরণ দিয়া তোমাকে কি বের করতে বলছে, বের করতে বলে না আগে, তার মানে এরকম যদি থাকে জাস্ট কিছু না, যেটা আছে টি এর সাপেক্ষে করতে হবে, যেহেতু এক্স গুলো এটি স্কয়ার আছে, নিচে কি ওয়াই গুলো 280 আছে, তাহলে ওয়াই উপরে না, উপরে যেটা থাকবে তার ডিফারেন্সিয়েশন করবে, তাহলে
টি এর সাপেক্ষে করতেছো, তাহলে 2a কনস্ট্যান্ট না, তাহলে 2 এর সামনে আসলো, টি কে করলে কত 1 পাওয়া যায়। আচ্ছা, এখানে নিচে করতেছো x এর সাপেক্ষে, তাহলে a টি স্কয়ার না, a তো কনস্ট্যান্ট সামনে আসলো, টি স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় 2t পাওয়া যায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা কত পাইছি বলো, 2a কাটা যায়, এটা কাটাকাটি করলাম ইকুয়াল টু 1/t। ওকে, অর্থাৎ তুমি যেটা উপরে থাকবে না ওটাকে উপরে, ওটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে, নিচেরটাকে নিচে ডিফারেন্সিয়েশন। তাহলে y উপরে ছিল না, তাহলে yটাকে আমরা উপরে ডিফারেন্সিয়েশন করছি, আর নিচে x ছিল না, x এরটাকে ডিফারেন্সিয়েশন করছি। দেখো एग्जांपल দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে একটা কোশ্চেন আসছে, বলছে যে dy বাই dt কত, dx, এখানে y না, তাহলে yটাকে উপরে ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, তাহলে ও sin t কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো, cos t না, আর নিচে x এর কে ডিফারেন্সিয়েশন হবে, তাহলে cot t কে ডিফারেন্স cos হবে এখানে cos t, তাহলে cos t কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় বলতো, মাইনাস sin t পাওয়া যায় না, মাইনাস sin t পাওয়া যায়। cos বাই sin সমান আমরা কত লিখতে পারি, cot t লেখা জানা যায় না, মাইনাস cot t, দেখো মাইনাস cot t। ওকে, আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আমরা দেখি, কোশ্চেন আমরা অলরেডি করছি, dy বাই dx যদি থাকে, আচ্ছা নিচে কার সাপেক্ষে করবো বলতো, x এর না, তাহলে এখানে x কে করলে কত পাওয়া যায় 2a, t কে করলে 1 পাওয়া যায়, t এর সাপেক্ষে করতেছি। ওকে, আর এখানে এই কনস্ট্যান্ট সামনে গেল, t স্কয়ার কে করলে কত পাওয়া যায়, মানে x টু দি পাওয়ার n সূত্র দিছি, তাহলে কত 2t না, 2t 2 1, তাহলে 2a কাটা যায়, তার মানে এখানে কত থাকে, আনসার হচ্ছে t থাকে, আনসার কত t থাকে। দেখো কত সহজ কোশ্চেনটা ছিল। আচ্ছা, তারপর হচ্ছে অব্যক্ত ফাংশন, তুমি বলতে পারো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে এখানে থেকে তুমি পাবাই একটা কোশ্চেন। ঠিক আছে, এখান থেকে তুমি পাবা অব্যক্ত ফাংশন থেকে। কারণ অব্যক্ত ফাংশনকে আমি তোমাকে বুঝাই দিচ্ছি, তুমি কিভাবে বুঝবা। যদি x এবং y এর চলক থাকে, কি থাকে, x y যুক্ত যদি সমীকরণ থাকে, দেখো এতক্ষণ ধরে কি এরকম ছিল, আমাদের ছিল না। x y যুক্ত যদি সমীকরণ আকার থাকে, অর্থাৎ x আছে y ও আছে, এরকম যদি চলক থাকে, তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট একটা ফর্মুলা মনে রাখবা, dx ইকুয়াল কত, dy বাই dx হলো, এখানে একটা মাইনাস হবে, এখানে কি হবে, মাইনাস হবে, তাহলে মাইনাস উপর হচ্ছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তখন কে কনস্ট্যান্ট, y কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, y কনস্ট্যান্ট। নিচে হলে কি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তখন কে কনস্ট্যান্ট, x কনস্ট্যান্ট। ভাই বিষয়টা বুঝতে পারেন, আমি বুঝাই দিচ্ছি। দেখো এখানে বসে ধর এই একটা কোশ্চেন আছে, এটাকে আমাকে আনসার করতে হচ্ছে। আচ্ছা, তোমাকে dy dx বের করতে হচ্ছে। নরমালি আমরা কি করতাম, ddx করতাম, তারপর আমরা কমন নিতাম, ডানে বামে পাঠাইতাম, অনেক ওয়ে লাগতো, অনেক সময় লাগতো, বাট আমার তো এত সময় নেই, আমাকে দ্রুত করতে হবে। তাহলে জাস্ট কি একটা শর্টকাট আছে, শর্টকাটে মাইনাস দিলাম। ওকে, উপরে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে বলো তখন y কনস্ট্যান্ট, x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় বলো, 2x পাওয়া যায়, কি পাওয়া যায়, 2x পাওয়া যায়। আচ্ছা, 2 তো কনস্ট্যান্ট, আমরা কি যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন কে কনস্ট্যান্ট, y কনস্ট্যান্ট না, তাহলে y কে আমরা কনস্ট্যান্ট বিবেচনা করছি, তাহলে বলো 2y কি সামনে চলে আসবে না, তাহলে মাইনাস দিলাম, 2y সামনে চলে আসছে যেহেতু কনস্ট্যান্ট। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো, তাহলে বলতে x কে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায় বলো তো, 1 পাওয়া যায়, কত পাওয়া যায়, 1 পাওয়া যায়। আচ্ছা, 2 কনস্ট্যান্ট না, y স্কয়ার কিন্তু তখন কনস্ট্যান্ট বিবেচনা করতেছে, তাহলে কত, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায়, 0 পাওয়া যায় না, তাহলে 0 পাওয়া গেল। ওকে, তাহলে প্লাস 0, 1 টাই পাশে আসলো, 1 কে ডিফারেন্সিয়েশন করলে আলটিমেটলি 0 পাওয়া যায়। আচ্ছা, নিচে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো। ঠিক আছে, এখন y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো, তাহলে x স্কয়ার কি কনস্ট্যান্ট না, তখন x কনস্ট্যান্ট না, তাহলে এখানে কি 0 হবে না, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে। ওকে, তাহলে কার সাপেক্ষে করতেছো, y এর সাপেক্ষে, তাহলে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, x কনস্ট্যান্ট, তাহলে x তো সামনে আসবে, তাহলে -2x সামনে আসলো। ওকে, তাহলে y কে ডিফারেন্সিয়েশন করলে কত পাইছি, 1 পাইছি, কত পাইছি, 1 পাইছি। তাহলে নিচে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে বলো 2 তো কনস্ট্যান্ট সামনে আছে, প্লাস দিলাম, 2 কনস্ট্যান্ট সামনে আছে, y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায়, 2y পাওয়া যায়। ওকে, আচ্ছা, তাহলে এটা দেখো কত সিম্পল, জাস্ট আমরা কিন্তু দেখে দেখে আনসারটা করতে পারছি। আচ্ছা, এটা যদি আমরা করি, তাহলে dy বাই dx দিলাম, ওকে, মাইনাস দিলাম, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, বলো তো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো না, তাহলে 2x, y কিন্তু কনস্ট্যান্ট, তাহলে y স্কয়ার কে করলে কত, 0 পাওয়া যায়, 4 কে করলে 0 পাওয়া যায়। নিচে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বলো তো, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে কি x কনস্ট্যান্ট, তাহলে এটা 0। ওকে, প্লাস কত, 2y লেখা জানা যায় না, তাহলে কত, 2 কাটা যায়, তাহলে কত, x বাই y, মাইনাস x বাই y, কত, মাইনাস x বাই y। দেখো এটা অনেক জায়গায় কোশ্চেন আছে, কৃষিতে আসছিল কোশ্চেনটা, ইভেন রাজশাহী বিশ্ববিদ্যালয়তে 24 আসছে, 22-23 কোশ্চেন আছে, 20-21 কোশ্চেন আছে, দেখো কত জায়গায় আছে। এখন তুমি বিভিন্ন ভার্সিটির কোশ্চেন গুলো কিন্তু এখানে তুলে দিচ্ছে, অর্থাৎ তুমি যদি যত বেশি কোশ্চেন সলভ করো, তত বেশি তুমি কি করতে পারবে, ভালো করতে পারবে। ওকে, আচ্ছা, এখন তুমি দেখো ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার x পাওয়া যায়, ঠিক আছে, বাট এখানে আনসার কি ই টু দি পাওয়ার x আছে, নাই। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমরা লন নিলাম, কি নিলাম, উভয় পাশে লন নিলাম, তাহলে কত, xy প্লাস 1, এগুলো তো লন 5 লেখা জানা যায় না, লন এর মান মনে রাখবো অলওয়েজ 1, তাহলে কত, xy প্লাস কত, 1 না। আচ্ছা, আমরা মাইনাস লন 5 লিখতে পারি না, ইকুয়াল টু 0 দিলাম। আচ্ছা, এখন তুমি বলো তো কি, এই যে xy যুক্ত সমীকরণ আসছে না, তাহলে সমীকরণ আসলে কি বলছে, অব্যক্ত ফাংশন না, তখন আমরা কি dy বাই dx লিখতে পারি, কি লিখতে পারি, dy বাই dx, তাহলে এখানে একটা মাইনাস দিলাম। ওকে, নিচে কি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তখন y কনস্ট্যান্ট, যেহেতু y কনস্ট্যান্ট তাহলে y সামনে আসলো। আচ্ছা, x কে ডিফারেন্স হলো 1 পাওয়া যায়,
আর 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 পাওয়া যায়। ln 5 মানে কি কনস্ট্যান্ট ভ্যালু না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় 0 পাওয়া যায়। আচ্ছা এখন বল নিচে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ছিল, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, কে কনস্ট্যান্ট, x কনস্ট্যান্ট। তাহলে কোনো কিছু ফাংশনের সাথে কোনো কিছু গুণাকার থাকলে কনস্ট্যান্ট সামনে চলে আসে না। এখন কে কনস্ট্যান্ট বলো তো, x কনস্ট্যান্ট, তাহলে x সামনে আসলো, y কে বলে 1 পাওয়া যায়, তাহলে মাইনাস ওয়াই বাই এক্স। দেখো কত সহজ না, মাইনাস ওয়াই বাই এক্স হবে। আচ্ছা আমরা একটু দেখি এটা কি ভুল হয়েছে কোথাও। নিচে হচ্ছে কত, উপরে হচ্ছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, y কনস্ট্যান্ট সামনে আসলো, এটা আনসারটা একটু ভুল আছে, এটা y বাই x হবে। ওকে y বাই x হবে, বুঝতে পারছো? আচ্ছা দেখো এখানে একটা কোশ্চেন আছে, এখানে বলছে আমরা যদি লিখি x টু দি পাওয়ার n প্লাস কত y টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n, না দেখো তো এটা কি অব্যক্ত ফাংশন আছে না, x আছে না দুটাতে সমীকরণ আকারে, তাহলে আমরা কি বলছি dy dx দিলাম, আচ্ছা মাইনাস দিলাম, মাইনাস x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন না, তাহলে কত nx টু দি পাওয়ার কত n মাইনাস 1। আচ্ছা নিচে কি এখানে তখন y কনস্ট্যান্ট, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 পাওয়া যায়। নিচে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তখন কে কনস্ট্যান্ট বলে x কনস্ট্যান্ট, তাহলে এটা 0, তাহলে কত ny টু দি পাওয়ার n মাইনাস 1 লেখা যায় না, জানা n কাটা যায়। আচ্ছা তাহলে x বাই y মাইনাস আছে টু দি পাওয়ার n মাইনাস 1 লেখা যায় না, জানা আমরা পাওয়ারটাকে লিখলাম dy বাই dx ইকুয়াল টু, ওকে আচ্ছা তাহলে মাইনাস x বাই y টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে মাইনাস x বাই y টু দি পাওয়ার n মাইনাস 1, মাইনাস কোনটা আছে, এই যে আনসার এটা। ওকে আচ্ছা দেখো এখানে কোশ্চেন আরেকটা আছে, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আছে কত 24-25 সেশনে, এখানে একটা কোশ্চেন আছে খুবই সিম্পল। আচ্ছা এখানে আমরা dy dx লিখবো, ওকে আচ্ছা তাহলে বলো মাইনাস দিলাম x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত 2x পাওয়া যায়, y কনস্ট্যান্ট তাহলে কত 3y সামনে আসলো প্লাস 3y। আচ্ছা x কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া গেল। আচ্ছা তখন y কনস্ট্যান্ট না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 পাবো। নিচে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, y এর সাপেক্ষে, তাহলে কি কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে কি আমরা প্রথমে বলছি 0 পাওয়া যায়, তাহলে x করলে 0 পাওয়া যায়। আচ্ছা তাহলে এখন বলো কে কনস্ট্যান্ট, y কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, নিচে হচ্ছে কি x কনস্ট্যান্ট, y সাপেক্ষে করতেছি, তাহলে কত 3x কি কনস্ট্যান্ট সামনে যাবে না, ফাংশনের সাথে গুণাকার আছে না। আচ্ছা y কে করলে 1 পাওয়া যায়, ওকে প্লাস y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো, তাহলে 5y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় 10y পাওয়া যায়। বাস জাস্ট যেটা আনসার তুমি ওটা মিলিয়ে দিবা, ওকে আচ্ছা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা পর্যায়ক্রমিক ফাংশন। পর্যায়ক্রমিক ফাংশন মানে কি, 2 বার ডিফারেন্সিয়েশন, 3 বার ডিফারেন্সিয়েশন, 4 বার ডিফারেন্সিয়েশন, 5 বার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ অনেকবারই বলতে পারে, ঠিক আছে, তাহলে সেটাকে বলে পর্যায়ক্রমিক ফাংশন। আচ্ছা এখানে আমাকে একটা ফাংশন দেওয়া আছে, y গুলো কত দেওয়া আছে 3x স্কয়ার দেওয়া আছে, বলছে d স্কয়ার y d বাই x স্কয়ার, অর্থাৎ 2 বার ডিফারেন্সিয়েশন করতে বলছে। আচ্ছা আমি যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে d বাই dx dy বাই dx সমান কত লেখা যায়, 3 ইনটু কত x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x লেখা যায় না, তাহলে 6x পাইছে। ওকে তাহলে আমরা কত পাইছি 6x পাইছি, dy বাই dx ইকুয়াল টু। আচ্ছা এখন তুমি এটা একবার ডিফারেন্সিয়েশন করে এটা পাইছো, বাট তোমার কাছে একবার চাইছে না 2 বার চাইছে, 2 বার চাইছে না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো মানে ddx দিবা। আচ্ছা এখানেও ddx দিলা। আচ্ছা এখন তুমি বলো 6 কি কনস্ট্যান্ট না, সামনে চলে আসলো, x কে ডিফারেন্সিয়েশন 1 পাওয়া যায়, তার মানে কত d স্কয়ার y বাই কত dx স্কয়ার সমান আমরা কত পাইছি 6 পাইছি। ওকে দেখো কত সহজ, জাস্ট আমরা দেখে দেখে কোশ্চেনটা সলভ করলাম। আচ্ছা দেখো যদি বলি আমাদের এখানে বসে যে 4 বার ডিফারেন্সিয়েশন করতে বসে, তাহলে বলো y ইকুয়াল আমার কত দেওয়া আছে, বললাম sin x দেওয়া আছে। আচ্ছা এখানে y সমান আমার sin x দেওয়া আছে, তাহলে বলো y1 সমান আমরা কত লিখতে পারি, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় cos x পাওয়া যায় না। আচ্ছা এখন y2 মানে কি আরেকবার ডিফারেন্সিয়েশন, cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় মাইনাস sin x পাওয়া যায় না, মাইনাস sin x পাওয়া যায়। ওকে তাহলে y3 মানে কত, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় বলো তো, cos x পাওয়া যায়, কি পাওয়া যায় cos x পাওয়া যায়, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় মাইনাস cos x, তাহলে মাইনাস cos x পাওয়া যায়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে y টু দি পাওয়ার 4 মানে কত বলো, cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x পাওয়া যায়। দেখো জাস্ট তুমি এটা খুবই দেখে দেখে আমরা কিন্তু কোশ্চেনটা সলভ করতে পারছি। ওকে আচ্ছা এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে আমরা কোশ্চেনটা করি একটু পরে এটা করতেছি। আচ্ছা এখন দেখো এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট তুমি একটা জিনিস মনে রাখবা, এখন তোমাকে বললো যে 9 বার ডিফারেন্সিয়েশন করতে বলছে, তার মানে ইউ বি করতে হবে, এটাকে যদি আমরা ইউ চিন্তা করি এটাকে বি চিন্তা করি, তার মানে ইউ বি ফর্মুলা না। এখন তুমি বলো তুমি যদি বা এটা 9 বার ডিফারেন্সিয়েশন করো মানে পরিস্থিতি কি হবে বুঝতে পারতেছো, অনেক বিশাল কাহিনী হয়ে যাবে, বাট আমার তো এত জায়গা নেই। সো এই জিনিসটা আমরা খুবই ইজিলি স্মুথলি আমরা একটা ফর্মুলা দিয়ে করতে পারি। এই ফর্মুলাটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট তুমি যদি এই ফর্মুলাটা জানো ইজিলি ম্যাথটা করতে পারবা। তাহলে দেখো y ইকুয়াল টু যদি x টু দি পাওয়ার n ইনটু ln x থাকে, তাহলে y n প্লাস 1 সমান কত লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই x, বিষয়টা বুঝাই দিচ্ছি। তাহলে y 9 বলছে না, 9 বলছে। আচ্ছা এটাকে যদি আমি এভাবে লিখতে পারি 8 প্লাস 1 লিখি, কোনো প্রবলেম আছে? তাহলে বলো তো আমরা কি বলছিলাম y গুলো কত লিখছিলাম n প্লাস 1 না। আচ্ছা তাহলে এখানে বলো তো n এর মান কত পাইছো 8 পাইছো না, তাহলে কত 8 ফ্যাক্টোরিয়াল না, n এর মান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত x না, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বাই কত x। ওকে তাহলে এটার আনসার হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল বাই x। আরো সহজ করে দিচ্ছি, যদি x টু দি পাওয়ার n ইনটু ln x থাকে, তাহলে জাস্ট তোমাকে যদি বের করতে বলে মনে রাখবা যেটা পাওয়ার আছে না
n এর মান যেটা ছিল ওইটার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত x, জাস্ট দেখে দেখে আনসারটা করতে পারবা। ওকে, দেখো আমরা সলভ করি। তাহলে এখানে বলছে যে কত, তোমার এটা করার আগে আমরা এটা একটু করি কোশ্চেনটা। দেখো এখানে বলছে কি 4 বার ডিফারেন্সিয়েশন করতে বলছে। তাহলে আমি কি বলছিলাম, জাস্ট যেটা পাওয়ার আকারে আছে না ওটার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত x। তাহলে আমরা কত লিখবো বলো, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত x লিখবা। তার মানে কত লিখতে পারি, 3 ইনটু কত লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল মান কিভাবে বের করে, জাস্ট নিচের দিকে যাবা। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত আমি যদি বলি, তাহলে মনে রাখবো 4 ইনটু কত, 3 ইনটু কত, 2 ইনটু কত 1 লেখা যায় না, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3 ইনটু 2 ইনটু কত 1 লিখবা। ওকে, ডিভাইডেড বাই x, তার মানে কত 6 বাই x আনসার। দেখো কত সহজে, জাস্ট আমরা কিন্তু দেখে দেখে কোশ্চেনটা সলভ করতে পারছি। আমি কি বলছি, পাওয়ার আকারে যেটা আছে না n আকারে ওটা ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x দিবা, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে বলছে যে কি y3 বের করতে বলছে, মানে x স্কয়ার। তাহলে যেটা পাওয়ার আকার আছে, দেখো কত জায়গা আছে এটা, এই যে তোমার পাওতে আছে, কেইউতে আছে। আচ্ছা আগের কোশ্চেনটা কোথায় আসছিল আমি যদি বলি, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17-18 সেশন আছে, তার মানে এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। ওকে দেখো তাহলে এখানে n আকারে কত আছে 2 আছে না, তাহলে আমি বলছি যেটা থাকবে ওটার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত x না, তাহলে আমরা কত লিখব 2 ইনটু কত 1 না ডিভাইডেড বাই x, তার মানে কত 2 ডিভাইডেড বাই x। দেখো কত সহজ না, জাস্ট এটার অপশন কই, অপশন নাই, ঠিক আছে, মানে এটা आंसर হচ্ছে কত 2 বাই x। ওকে আচ্ছা দেখো এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 11তে আসছিল, 11-12তে কোশ্চেনটা ছিল এবং 15-16তে কোশ্চেনটা ছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে দেখো এখানে কি বলছে 100 বার ডিফারেন্সিয়েশন করো x টু দি পাওয়ার 19 কে, অর্থাৎ তোমার কাছে যদি বেশি চাইছে, মানে দেওয়া আছে কত 19 চাইছে 100, তাহলে বেশি চাইছে না, এটার আনসার কত হবে, তখন হচ্ছে 0 হবে। ওকে আচ্ছা তারপর হচ্ছে টাইপ 9। টাইপ 9 হচ্ছে কি ঢাল সংক্রান্ত। আর দুটো টাইপ আছে আমাদের, একটা হলো ঢাল আর হচ্ছে স্পর্শক অবিলম্বে সমীকরণ নির্ণয়, আর একটা টাইপ হচ্ছে কি লঘুমান গুরুমান নির্ণয়। ওকে ঢাল মানে কি, কিচ্ছু না, জাস্ট তোমাকে একটা ওয়াই দেওয়া আছে, তুমি যদি একবার ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি ঢাল পাবা। ওয়াই দেওয়া আছে, তুমি ডিফারেন্সিয়েশন করছো, ঢাল পাইছো, অর্থাৎ ডিওয়াই ডিএক্স টা কি নির্দেশ করে, মূলত ঢাল নির্দেশ করে। দেখো আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা এখানে কোশ্চেনটা যদি বলো, এখানে কৃষিতে কোশ্চেনটা আসছিল 23-24 সালের কোশ্চেনটা আসছিল। বলছে যে একটা সমীকরণ দিচ্ছে, বলছে বক্ররেখাটিতে 2,0 বিন্দুতে কি বলছে, ঢাল বের করতে বলছে। আচ্ছা তুমি বলো তো, একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো, ঢাল পাবো না, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত বলো, এখানে আমরা লিখতে পারি কত, 3x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায় বলো, 6x পাওয়া যায়। ওকে প্লাস 2 দিলাম। আচ্ছা x তো কনস্ট্যান্ট -0, তার মানে কত পাইছি 6x প্লাস 2, অর্থাৎ এটাকে একবার ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পাইছি। একবার ডিফারেন্সিয়েশন করলে কি নির্দেশ করে, ঢাল নির্দেশ করে, তার মানে আমরা ঢাল পেয়ে গেছি। কত বিন্দুতে বলছে বলো তো, 2,0 বিন্দুতে বলছে, 2,0 তে। আচ্ছা তার মানে এখানে x এর মান কত 2 না, তাহলে কত লেখা যায় 6 ইনটু কত লেখা যায় 2 লেখা যায় না, প্লাস কত লেখা যায় 2 লেখা যায় না, তার মানে কত 14 পাইছি, কত 14 পাইছি। দেখো কত সহজ কোশ্চেনটা। তুমি এমন কোনো বছর না যেখানে ঢাল আসে নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ তোমার জন্য ঢাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট তুমি কি করবে, একবার ডিফারেন্সিয়েশন করে দিবা, তাহলে শেষ। অর্থাৎ ডিওয়াই ডিএক্স টা ঢাল নির্দেশ করে। দেখো তো ভাইয়া, এটা কি আমার অব্যক্ত ফাংশন আকারে চলে আসছে না, অর্থাৎ এই বৃত্তের বিন্দুতে স্পর্শকের ঢাল চাইছে, তাহলে আমি কি করবো, একবার মানে ডিওয়াই ডিএক্স বের করতে হলে তো আমার ঢাল পেয়ে গেছি। আচ্ছা আমি যদি এটাকে এভাবে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0 লিখি, কোনো সমস্যা আছে? এখন তুমি ডিওয়াই ডিএক্স বের করলাম, ডিওয়াই ডিএক্স টা ঢাল নির্দেশ করে, যেহেতু এটা অব্যক্ত ফাংশন মাইনাস দিলাম, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ওয়াই কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন হলো 2x পাওয়া যায়, যেহেতু ওয়াই কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় 0, আর এই স্কোয়ার তো কনস্ট্যান্টই, তাহলে এটাকে 0 পাওয়া যায়। নিচে কি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে 2y পাইছি, x তো কনস্ট্যান্টে 0, তাহলে 2 2 কাটা যায় না, তাহলে মাইনাস x বাই ওয়াই। কত বিন্দুতে বসে বলো তো, h, h, অর্থাৎ x এর মান h, তাহলে এটা যদি h, h হয়, তাহলে বলো x এর মান কত বসে মাইনাস h বাই h, তাহলে কাটাকাটি করো, তাহলে কত বসে -1 পাচ্ছি, তাহলে আনসারটা কত -1। দেখো কত সহজ ছিল কোশ্চেনটা। আচ্ছা এখানে দেখো কোশ্চেনটা অনেক জায়গায় আছে, তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17-18 সেশন আছে, জিএসটি তে 24-25 আছে, কৃষি বিশ্ববিদ্যালয়ে 20-21 আসছে, 21-22 আসছে। অর্থাৎ বলছে যে x এর কোন মানের জন্য y = x + 1/x বক্ররেখাটির ঢাল 0 বলছে। আচ্ছা এখন তো আমরা যদি একবার ঢাল বের করি, dy dx বের করি। আচ্ছা এখানে আমরা এটা কি y সমান আমরা কি দেওয়া আছে x আছে, প্লাস আমি যদি এখানে x ইনভার্স লিখি, কোনো সমস্যা আছে 1/x কে, কোনো প্রবলেম নেই। আচ্ছা এখন বলে x কে ডিফারেন্সিয়েশন করছো, তাহলে 1 পাইছো, মাইনাস না x টু দি এর সূত্র না, তাহলে বলো -1 সামনে আসলো, তাহলে x -1 -1। ওকে আচ্ছা এখানে -1 লিখলাম। আচ্ছা এখন তুমি বলো তো, তাহলে 1 বাই মাইনাস x ইনভার্স 2 লেখা যায় না, তাহলে 1/1/1/x স্কয়ার লেখা যায় না, এটাকে আমরা ইনভার্স কে উল্টাই দিতে পারি, তাহলে আমরা কি পাইছি dy dx পাইছি না পাইনি। আচ্ছা তাহলে dy dx আমরা ঢাল কিন্তু পেয়ে গেছি, একবার ডিফারেন্সিয়েশন করছি, তাহলে আমরা কি পাবো বলছি ঢাল পাবো। বলছে যে x এর কোন মানের জন্য ঢাল 0, তাহলে তারা বলেছে dy dx হলো কি বলছে 0 বলছে। তাহলে বলো তো
এটা যদি শূন্য হয় ইকুয়াল কত 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার না। এখন তুমি বলে এক্স সমান কত পাবা, জাস্ট প্লাস মাইনাস 1 পাবা। কত পাবা? প্লাস মাইনাস 1 পাবা বর্গ করলে। তাহলে এক্স এর মান যদি প্লাস মাইনাস 1 হয় তাহলে কি হবে? ঢাল শূন্য হবে। ওকে, দেখো অবিলম্বে ঢাল চাইছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17-18 সেশন আসছে, জিএসটি তে কোশ্চেনটা আসছিল। অবিলম্বে যদি ঢাল চায়, জাস্ট কিছু না, তুমি আগে নরমালি কি বের করবা, ঢালটা বের করি, অবিলম্ব ভুলে যাও। তাহলে আমরা যদি ঢাল বের করি তাহলে কত, ডিওয়াই ডিএক্স ঢাল নির্দেশ করে না। আচ্ছা, 2x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে তাহলে কত পাবা? 4x পাবা, প্লাস 3 পাইছো। ওকে, এটা পাইছো, ঢাল পাইছো। এখন তুমি কত বিন্দুতে বসছে? 0,1 বিন্দুতে বসছে। তাহলে x এর মান কত? 0 বসানো, তাহলে ঢাল কত পাইছো? 4 ইন্টু কত, 0 না, প্লাস কত 3 না, তাহলে ঢাল কত পাইছো? 3 পাইছো। আচ্ছা, এটা পাইছো নরমাল ঢাল, কিন্তু আমার কাছে চাইছি কি অবিলম্বের ঢাল বা লম্ব রেখার ঢাল। তাহলে লম্ব রেখার ঢাল আমরা কি জানি? m1 m2 কত জানি? -1 জানি না। তাহলে m1 m2 কত জানি? -1 জানি। বাট এটা তো আমরা নরমাল ঢাল পাইছি। তাহলে বলো তো m1 সমান আমরা যদি 3 বসাই তাহলে m2 কত হবে বলো? -1 না, লম্ব রেখার ঢাল m2 ধরে নিছি। তাহলে m2 তো -1/3, -1/3। তাহলে आंसर হচ্ছে এ নাম্বারটা आंसर। ওকে, আচ্ছা, তারপরে যদি দেখি আমাদের মোটামুটি তারপরে টাইপ আর দুটো আছে, একটা হলো স্পর্শক ও অবিলম্বের সমীকরণ, আর একটা হচ্ছে লঘুমান গড়মান নির্ণয়। ওকে, আচ্ছা, স্পর্শকের সমীকরণ যদি আমাকে বের করতে বলে, দেখো কিভাবে তুমি বের করবা। আচ্ছা, কিচ্ছু না, নরমালি আমরা কি সরল রেখার সমীকরণ পড়ছি না। যদি x1 y1 বিন্দুতে আমাকে স্পর্শকের সমীকরণ বের করতে বলে, জাস্ট কি মনে রাখবো? y y1 কত, m x x1। আর যদি লম্ব রেখার ঢাল পড়ে তাহলে কত, y y1 কত, -1 বাই m কত, x x1। অর্থাৎ এখানে লম্ব রেখা অবিলম্ব ঢালের ক্ষেত্রে কি আমরা লম্ব রেখার ঢালটা বসাইতাম, m2 কত, -1। তাহলে m2 আমরা কত লিখতে পারি? -1 বাই m লিখতে পারি। তাহলে -1 বাই m লিখছি m এর জায়গায়। ওকে, আচ্ছা, দেখো খুব সিম্পল। দেখো একটা কোশ্চেন সলভ করি, তাহলে বুঝতে পারবো। এখানে বলছে যে এত বিন্দু, এত সমীকরণ 1,1 বিন্দু স্পর্শকের সমীকরণ চাইছে। তাহলে এখানে x1 y1 দাও আছে আমার। ওকে, তাহলে y y1 দিলাম ইকুয়াল টু m ইনটু x কত, x1, তাহলে 1 দিলাম। এখন তুমি কি ঢাল জানো? জানো না। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা ঢাল পাই না। তাহলে dy dx গুলো কত পাইছি বলো? কত পাইছি? 8x না। আচ্ছা, এটা কত বিন্দুতে বলছো বলো? 1,1 বিন্দুতে না। তাহলে কত, 8 ইনটু কত, 1। তাহলে ঢাল কত পাইছো? 8 পাইছো। তাহলে এটার মান কত বসিয়ে দিবে? 8 বসিয়ে দিবে। এটা आंसर। দেখো কত সহজ না। আচ্ছা, এখন আমরা একটা সলভ করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24 কোশ্চেনটা আসছিল যে x y কত বলছে? 1 বলছে, বক্ররেখাটি 1,1 বিন্দুতে স্পর্শক সমীকরণ বের করতে বলছে। ওকে, আচ্ছা, তার মানে এখানে কত দেওয়া আছে? x1 আর y1 দেওয়া আছে। তাহলে কত, y y1 আমরা কত জানি? এখন দেখো y y1 এর মান কত বলো? 1 না, ইকুয়াল কত, m ইনটু x x1 না। তাহলে x x1 মানে এটা। ওকে, আমার ঢাল বের করতে বলে। তাহলে তুমি বলো xy -1 ইকুয়াল টু 0 না, তাহলে কি অব্যক্ত ফাংশন না? এখন দেখো অব্যক্ত ফাংশনের আমরা কি বলছিলাম, dy বাই dx গুলো কত, মাইনাস x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তখন y কনস্ট্যান্ট, y সামনে গেল, আর এখানে কত হলো, x ছিল। তাহলে বিন্দুরে কত ছিল বলো? 1,1 না। তাহলে -1/1, তাহলে কত ঢাল পাইছো? কত, -1। তাহলে এখানে কত, m এর জায়গায় কত বসাবা? জাস্ট -1 বসাবা। তাহলে আমার অঙ্ক শেষ। ওকে, জাস্ট ক্যালকুলেশন করে দিবা, গুণ করবা, যেটা আসে সেটা आंसर। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো কোশ্চেনটা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলছে 0,1 বিন্দুতে e⁻x বক্ররেখাটির স্পর্শকের সমীকরণ চাইছে। e⁻x বক্ররেখাটির স্পর্শকের সমীকরণ চাইছে। আচ্ছা, তার মানে y গুলো আমার কত দেওয়া আছে? e⁻x দেওয়া আছে না। তাহলে dy dx সমান কত পাইছো? e⁻x পাইছো না। আচ্ছা, পাইছো। এটা কত বিন্দুতে বলছে? 0,1 বিন্দুতে। তাহলে x এর মান 0 বসে, তাহলে 2/0, কোন কিছুর উপর 0 মানে কত, 1। তাহলে আমরা ঢাল কত পাইছি বলো? m গুলো কত পাইছি? 1 পাইছি। ওকে, আচ্ছা, এখন তুমি বলো এটা x1 এর মান কত দেওয়া আছে? এটা y1 এর মান এটা দেওয়া আছে। তাহলে y y1 ইকুয়াল টু m ইনটু, তাহলে m এর মান কত পাইছো? 1 পাইছো না, ইনটু x x1, তাহলে x x1 মান কত? 0। জাস্ট যেটা আছে সেটা आंसर। ওকে, আচ্ছা, তাহলে তুমি এটা মিলিয়ে নিতে পারো। তাহলে y 1 ইকুয়াল কত লিখতে পারি আমরা? আমরা এটা লিখতে পারি 1 কে ওই পাশে পাঠাই, ইকুয়াল কত, x না। তাহলে কত, y ইকুয়াল কত লেখা যায়? x + 1 লিখতে পারি। তাহলে आंसर কত নাম্বার? এ নাম্বারটা आंसर। ওকে, আচ্ছা, এখানে একটু মজার জিনিস আছে, এই কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। এখানে বলছে যে m এর মান কত হলে একটা কি বলছে, একটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে, বলছে x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বলছে m এর মান কত হইলে। আচ্ছা, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা যদি এখান থেকে dy dx বের করি, তাহলে dy dx হলো কত, m কনস্ট্যান্ট সামনে আসলে x কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়, 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 পাওয়া যায়। আচ্ছা, এটা আমরা পাইছি, একবার ডিফারেন্সিয়েশন করে এটা সমীকরণটা ঢাল পাইছি কত, m। আচ্ছা, x অক্ষের সাথে উৎপন্ন কোণ। আচ্ছা, আমরা যদি বলি কোণ দেওয়া থাকলে আমরা ঢাল কিভাবে বের করি? আমি এগুলো tan থিটা বের করতে পারি না।
তাহলে tan থিটা বের করতে হবে। তাহলে কত tan থিটা মানে কত 60 ডিগ্রি না? আচ্ছা তাহলে কত পাইছো √3 পাইছো। তাহলে m এর মান কত পাইছো √3 পাইছো। তাহলে m এর মান যদি আমরা এখানে √3 বসে তাহলে m এর মান যদি √3 হয় তাহলে এই সরল রেখাটা আছে না, এই সরল রেখাটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করবে। ঠিক আছে, দেখো কত সিম্পল কোশ্চেন ছিল, জাস্ট √3। ওকে, আমাদের সর্বশেষ টাইপ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটার কোনো শর্টকাট হয় না, জাস্ট তোমরা যদি কনসেপ্টটা যদি বুঝতে পারো তাহলে তুমি করতে পারবে। এটা মাঝে মাঝে আসে, বাট এটা তোমার সময় লাগবে, কিন্তু আসলে যাতে আমরা কোশ্চেনটা সলভ করতে পারি আমরা এটা দেখাই দিচ্ছি। ওকে, আচ্ছা, লঘুমান গরুমানের ক্ষেত্রে জাস্ট তুমি 3টে স্টেপ ফলো করবা। 3টে স্টেপ যদি পারো তাহলে ইজিলি তুমি ম্যাথটা করতে পারবে। ওকে, এখানে বলছে তোমার হচ্ছে যে মেইনলি ওয়াই দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, ওয়াই দেওয়া থাকবে। দেন তারপর আমরা কি করবো, একবার ডিফারেন্সিয়েশন করবো। একবার ডিফারেন্সিয়েশন করার পরে আমরা এটা সমান 0 ধরবো। লঘুমান গরুমান পাওয়া শর্ত হলে কি একবার ডিফারেন্সিয়েশন করার পর এটাকে 0 ধরবা। যখন 0 ধরবো তখন আমরা এক্স এর মান পাবো। এক্স এর মান পাবো না, সেটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করবা। তাহলে একবার করছো তারপর আরেকবার করবা, দুইবার ডিফারেন্সিয়েশন করছো না, তাহলে এক্স এর মান যেটা পাইছো না ওটা কোথায় বসাবা, এই যে দুইবার ডিফারেন্সিয়েশনে বসাবা। ওকে, তাহলে বসানোর পর যদি তুমি মাইনাস পাও তাহলে কি গরুমান পাবা, প্লাস পেলে কি পাবা, লঘুমান পাবা। ওকে, তাহলে মাইনাস পাবে, দেন এক্স এর মান গিভেনে বসাবা। আচ্ছা দেখো, আমি যদি বলি টাইপটা যদি বলি, আমরা একটা কোশ্চেন লিখি, তাহলে তোমাকে আমি দেখাই দিচ্ছি। তাহলে ওয়াই ইকুয়াল আমার কত দেওয়া আছে, ধরো x প্লাস 1/x দেওয়া আছে। ওকে, বললো যে এটা লঘুমান গরুমান কত বের করো। এখন তোমার স্টেপ হচ্ছে যে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করবো তাহলে dy/dx বের করবো। তাহলে এখানে কত পাইছি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/1 - x² পাইছি। তাহলে আমরা বলছি কি লঘুমান গরুমান পাওয়া সত্য হচ্ছে কি অবশ্যই dy/dx কি হইতে হবে, শূন্য হইতে হবে না। তাহলে এখানে x dy/dx যদি আমরা শূন্য ধরি তাহলে এটা 1 - 1/x² সমান আমরা কত ধরছি, 0 ধরছি। তাহলে x এর মান কত পাইছো, +-1 পাইছো। ঠিক আছে, x এর মান কত পাইছি, +-1 পাইছি। ওকে, তারপর আমরা হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করব। কয়বার করব, দুইবার ডিফারেন্সিয়েশন করব। এটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে d² y কত পাবো, dx² পাবো। 1 কে করলে 0 পাওয়া যায়, তাহলে এখানে কত পাওয়া যায়, x ইনভার্স 2 না, আচ্ছা -2 ডিভাইডেড কত, তাহলে -2 -2 -1, তাহলে মাইনাস আছে প্লাস, তার মানে 2/, কত পাইছি, x³ পাইছি। কত পাইছি, 2/x³ পাইছি। ওকে, তারপর আমরা যখন হচ্ছে যে একবার মান বসাবো, তারপর একটা কত পাইছি, x এর মান কত পাইছি, +1। তাহলে যখন এখানে দেখো, যখন x এর মান +1, x এর মান +1 হয় তখন আমরা দেখি দুইবার ডিফারেন্সিয়েশনের পরে কি বলছি, x এর মান বসাবো। তাহলে x এর মান যখন +1 তাহলে 2/1³ না, তাহলে কত পাইছি, 2 পাইছো। তাহলে বলো পজিটিভ মান পাইছো না, তাহলে প্লাস মান পাইলে কি পাবা, লঘুমান পাবা। তাহলে কি পাবা, লঘুমান পাবা। তাহলে লঘুমান সমান আমরা কত পাবো, লঘুমান। বলতো লঘুমান সমান আমরা কত লিখতে পারি, কোন মানটার জন্য প্লাস পাইছো, এই যে +1 এর জন্য না। তাহলে আমরা লাস্ট স্টেপ কি বলছি, x এর মান গিভেনে বসাবা। কোথায় বসাবা, গিভেনে বসাবা। তাহলে গিভেন কোনটা ছিল, যেটা দেওয়া ছিল ওইটা। তাহলে কোন মানের জন্য তুমি প্লাস পাইছো, +1 এর জন্য, তাহলে ওটা গিভেনে বসাও। তাহলে লঘুমান এগুলো কত, x এর জায়গায় 1 বসাও, +1/1, তাহলে কত, লঘুমান পাইছো 2। ওকে, আচ্ছা, তাহলে x এর মান যখন -1, তাহলে x এর মান যখন তোমার সাথে কত, যখন x এর মান কত, -1, x এর মান কত, -1। ওকে, তাহলে x এর মান তো আমরা দুটো পেয়েছি, এটা +1 এটা -1। তাহলে -1 এর দুইবার ডিফারেন্সিয়েশন, ওটাতে -1 বসায় দেখি। তাহলে 2/, কত, -1³। তাহলে মাইনাস পাইছো না, তাহলে মাইনাস তোমার কত আছে, -2 পাইছো না। তাহলে মাইনাস পাইলে কি পাবা, গরুমান পাবা। তাহলে আমরা গরুমান সমান আমরা কত লিখতে পারি বলো, গরুমান সমান আমরা কত লিখতে পারি, কোন মানটার জন্য মাইনাস পাইছো, তাহলে -1 এর জন্য না, ওটা কোথায় বসাবা, গিভেনে বসাবা। তাহলে গরুমান সমান x এর জায়গায় আমরা কত লিখবো, -1 মাইনাস প্লাস কত, 1/-1, তাহলে কত পাইছো, -2 পাইছো। ঠিক আছে, তুমি এটা মুখস্থ রাখতে পারো যে y = x + 1/x যদি দেওয়া থাকে তাহলে লঘুমান সমান কত, 2, গরুমান সমান কত, -2। ওকে, আমরা এটার একটা एग्जांपल দেখি, তাহলে আমরা একটু খুব সহজে করতে পারবো। ধরো এখানে কৃষি বিষয়ের 19 সেকশন একটা কোশ্চেন আসছিল, বলছে যে গরিষ্ঠ মান অর্থাৎ গরুমান বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমার প্রথম স্টেপ কি, একবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলাম, a প্রাইম x সমান আমরা কত পাইছি বলো, 3x² পাইছি না। আচ্ছা, -6x পাইছি, এটা আমরা পাইছি। তারপর আমরা বলছি কি একবার ডিফারেন্সিয়েশন করার পর কি করব, এটা সমান 0 ধরবো। তাহলে আমরা যদি এটা সমান 0 ধরি তাহলে কত, 3x² মাইনাস কত, 6x, এগুলো কত, 0। আমি যদি এখানে 3x কমন নিই তাহলে কত থাকে, x মাইনাস কত থাকে, 6 থাকে। তাহলে ইকুয়াল টু 0 না। তাহলে x এর মান কত পাইছো, একটা 6 পাইছো আর একটা কত পাইছো, 0 পাইছো। ওকে, তাহলে x এর মান 0 আবার 6। তাহলে আমরা কি বলছি, এটাতে একবার ডিফারেন্সিয়েশন করছে, এটা পাইছো। তারপরে কি বলছি, দুইবার ডিফারেন্সিয়েশন করার পর ওটাতে বসাবো। তাহলে a প্রাইম ডাবল প্রাইম x সমান কত পাবো, 6x পাবো। 6x মাইনাস কত পাবো, 6 পাবো। ওকে, তাহলে আমরা যখন শূন্য হয় তাহলে মান বসায় দেখবো, যখন কত শূন্য, শূন্য x এর মান, তাহলে যখন x এর মান শূন্য তখন এটাতে বসাবো। তাহলে কত, 6 ইনটু কত পাইছো, শূন্য পাইছো না, -6 পাইছো। তাহলে -6 পাইছো। দেখো মাইনাস যদি পাও, আমি কি বলছিলাম, মাইনাস পেলে কিন্তু গরুমান পাবো। দেখো মাইনাস পেলে কি পাবো, গরুমান পাবো। দেখো, তাহলে যখন দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে মানটা বসাইছি x এর, তখন যদি মাইনাস পাই তাহলে গরুমান পাবো। তাহলে কোন মানটার জন্য মাইনাস পাইছিলে, 0 এর জন্য না, ওটা গিভেনে বসাবা। তাহলে গরুমান এগুলো কত লিখবা,
করু মান, তাহলে কোন মানের জন্য তুমি মাইনাস পাচ্ছ? শূন্যের জন্য, তাহলে শূন্য বসো, তাহলে শূন্য কিউব মাইনাস কত 3 0 স্কোয়ার প্লাস কত 5, তাহলে 0 0 হলে সব 5 হয়, আনসার কত 5। ওকে, দেখো মোটামুটি কোনো টাইপ বাদ না, আমি প্রত্যেকটা টাইপ কিন্তু অন্তর করে তোমাদেরকে মোটামুটি রিভাইজ করাই দিছি। তুমি জাস্ট এই ক্লাসটা করার পর আমার বিশ্বাস তুমি কোশ্চেন ব্যাংক নিয়ে বসো, ইনশাআল্লাহ প্রত্যেকটা কোশ্চেন তুমি সলভ করতে পারবে। ইভেন তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ এখান থেকে আসবে এবং তুমি পারবে ইনশাআল্লাহ। ওকে, আজকে ক্লাসটা এত পর্যন্তই।